তো গিফটেজ কাপড় চোপড় পরলে আপনারা মন্তব্য করেন কি যে শকত ভাই তো বলছে একটা শার্টও কিনে না অন্তত নতুন শার্ট একটা পরে। আরে ভাই উনি মানবতা করা দেখে কি একটা শার্ট কিনতে পারবে না, একটা প্যান্ট পরতে পারবে না, এক জোড়া জুতা পরতে পারবে না? এটা কোনো কথা হইলো? এই গেঞ্জিটা তো ভালোই আছে, একটা ভালো মানের গেঞ্জি, এবং এটা এফএক্স এর কর্মকর্তারাই পরে, যেটা শুধু লোগোটা লাগানো থাকে, যেটা পিছনে সামনে সিল আছে সেগুলো আমাদের এমপ্লয়িরা পরে। তো এখানে শুধু এই এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ লেখা আছে, যেটা আমার রুজি, তো আমি সেটাকে বুকে ধারণ করতে দোষ কি, এবং আমার তো দিনটাই চলে যাচ্ছে। তো গেঞ্জিটাও ফ্লেক্সিবল, তো এই জন্য আমরা যদি সুযোগ থেকে অপচয় না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম বেয়ারুস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র তথা বেয়ারুস হাসপাতাল থেকে আপনাদের সবাইকে ভালোবাসা ও প্রীতি জানাচ্ছি। আজকে আমার সামনে যে দুজন মানুষ বসে রয়েছেন, একজন হচ্ছে একজন এতিম মা নেই এরকম একটি সন্তানের বাবা, এবং ওনার স্ত্রী মারা গিয়েছে, এবং উনি ছোট্ট একটা পান দোকান করে কোনো রকম সংসার চালায়। কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ওনার কন্যা সন্তান বিবাহ উপযুক্ত, বিয়ে ঠিক হয়েছে কিন্তু অর্থের জন্য বিয়ে দিতে পারছে না। তাই উনি যেখানে থাকে, আমি নামটা বলবো, এলাকাবাসীকে বলবো ওনার পাশে এগিয়ে আসতে, এবং আমরা আমাদের বেয়ারুস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আন্টি ও ওনার কন্যা সাবরিনা শারমিন আপুর স্পন্সরে নগদ 10,000 টাকা আমরা সহায়তা করব। যদিও সেটা নিতান্ত, কিন্তু আমরা চাই তার আশপাশে যারা রয়েছেন, ওনাকে যারা চিনেন, ওনার পাশে এগিয়ে আসবেন। এবং এখানে যে ভদ্রমহিলা বসে রয়েছেন বয়স্ক মানুষ, তিনি হচ্ছেন মেয়েটির নানি। তো নানিও আমার সামনে বসা, এবং মেয়েটির বাবাও বসা, মেয়েটির মা নেই, এবং অসহায় একজন মানুষ ছোট্ট একটি পান দোকান করে, তার মধ্যে উনি আবার মাঝখানে স্ট্রোক করে খুবই অসুস্থ অবস্থায় রয়েছে, দোকানও ঠিকমতো চালাতে পারছে না। তো তার এই দুরবস্থায় চেষ্টা করছে বিষয়টি তুলে ধরতে। হাজারো ভিডিওর মধ্যে এগুলা জানি ভাইরাল হবে না, বা ভাইরালের ভিডিও নয়। ভালো কোনো মাংসের টুকরা মুখে দিয়ে ইয়াম্মি বলে টেস্ট আপনারাও নিতে পারেন অমুক জায়গায় যায়, এইটা বললে হয়তো অনেকে দেখতো মুখরোচক। অথবা বড় একটা কাঁঠাল অথবা তরমুজ নিয়ে এক চাচার সামনে আছাড় মেরে ভেঙে বলবো যে চাচা আমার থেকে টাকা নেই, এরপরে 500 টাকা বের করে দিলাম, সেটাতেও ভিউ হইতো। কিন্তু এইগুলা না দেখলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই ভিডিওগুলা দেখলে, শেয়ার করলে একটা মানুষের চোখের পানি মুছে যায়। চেষ্টা করি এবং ছড়িয়ে দিতে চাই আমরা যেভাবে চেষ্টা করি। যেমন আমি ওনার জন্য এই 10,000 টাকা রাস্তায় কোথাও থেকে চাঁদা তুলে নেই, কাউকে বলে নেই, কিংবা ফেসবুক ইউটিউবে কোথাও বলিও নাই। কোনো একজন স্পন্সর এটা স্পন্সর করছে, আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আন্টি ওনার কন্যা সাবরিনা শারমিন আপু। ওনাদের এই টাকাটা ইন্টেনশনের হয়তো বা জাকাত, হয়তো বা ব্যক্তিগত দান, সেটা ওনারা স্পন্সর করেছে। আমি জাস্ট তুলে দিয়েছি, এবং তুলে দেওয়ার সময় গুণে দিব, যেটা দিয়েছে সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু অন্যান্যদেরকেও সেই উৎসাহটা, উদ্দীপনাটা তৈরি করছি যে এভাবেও আমরা যাতে এগিয়ে যেতে পারি, যেভাবে স্বচ্ছতা থাকে, যেভাবে অন্য মানুষের উপকারে মোটামুটি ঝামেলাহীনভাবে করা যায়, সেই ধারণা যাতে একটু আপনারা পান, এবং আপনাদের মধ্যে সেই প্রতিভাটা জাগে। কারণ আমি এখান থেকে গিয়ে চট্টগ্রামের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে হোটেল রেডিসনের সামনে অনেকগুলো দোকান, অনেক সুন্দর সুন্দর দোকান। এই দোকানগুলোতে আপনি মিনিমাম 2,000 টাকার নিচে ঢুকতে পারবেন না যদি কিছু খেতে যান। তো সেই জায়গায় 2,000 তো সামথিং, 2-3 বন্ধু মিলে গেলে 5,000 টাকা চলে যাবে, পরিবার নিয়ে গেলে 10,000 টাকা চলে যাবে। কিন্তু 10,000 টাকা হলে একটা মানুষের অনেক বড় একটা উপকার হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু অনেক বড়। যারা বাবা মায়ের কাছে আবদার ধরেন আজকে বাইরে খাবো, বাইরে পুরো পরিবার নিয়ে 10,000 টাকা বিল দিচ্ছে, 10,000 টাকা যদি একটা মানুষের জীবনের মোট কিছুটা হলেও ঘুরে যায়, সেটা অনেক বড় পরিতৃপ্তির এবং আনন্দের। তারই ধারাবাহিকতা আজকে এই বয়স্ক বাবাকে আমি ওনার, এটা একটু ধরেন বাবা, আপনার নামটা কি বলেন? এটা কাছে নেন, এটা কাছে নেন। মোহাম্মদ আইব আলী। মোহাম্মদ আইব আলী। আপনার দেশের বাড়ি কোথায়? আমার নিজ বাড়ি হচ্ছে সাতকানিয়া। আচ্ছা, তো আপনি এখানে পান দোকান করেন বলছিলেন বাবা। তো এই আপনি তো নিজেও অসুস্থ, আপনার স্ত্রী নেন। আচ্ছা, আপনার এই কন্যার বিয়ে, এই সহযোগিতাটা বাবা যদিও কম, কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। যিনি দিয়েছে হাজারা আক্তার আন্টি ওনার কন্যা সাবরিনা শারমিন, ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনিও এদিক দেন। দেখেন উনি হাত নড়ছে, ধরতেও পারছে না, অসুস্থ মানুষ। আপনার নাম কি? আপনার নাতির বিয়ে, তো যারা টাকাটা দিচ্ছে দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। মানুষ কতটুকু, যেমন মনে করেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, যদিও জানি এই ভিডিও ভালো লাগবে না, এটা ভালো লাগার কোনো কথাও না, বা ভালো লাগার কোনো আয়োজনও না, বা গরম গরম স্টেক কিংবা গরম গরম এটাকে কি বলে চিকেন, এগুলা তুলতেছে তেল থেকে, একজন কামড় দিয়ে বলতেছে ইয়াম্মি, এরকম কোনো ভিডিও না। এই জন্য মজাও পাবেন না,
তবুও বলছি যে আমরা আমাদের মধ্যে অনেকে ঢাকা চট্টগ্রাম আমরা অফিসিয়াল কাজে যাতায়াত করি, বিমানে যদি যাতায়াত করেন, বিমান কিন্তু ওই কনজাস্টেড, আপনার লোকাল বাসের মতো সিট অভিজ্ঞতা রয়েছে বিধা বলছি। বিমানে আপনার 5,000 সর্বনিম্ন 5,000 টাকা করে 10,000 টাকা চলে যাবে আপনি আপ ডাউন করতে। কিন্তু যদি আপনি এসি গাড়িতে যান আপনার 1,000 টাকা করে 2,000 টাকা যাবে, 8,000 টাকা বেঁচে যাবে। এই 8,000 টাকা একজন মানুষের জন্য কত বড় উপকার বয়ে নিয়ে আসতে পারে, এগুলো আসলে উপলব্ধির বিষয়। যা হোক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে 10,000 টাকা আছে বাবা। এই 10,000 টাকা আপনি রাখেন। আমাদের সাধ্য সীমিত অনেক কিছু করতে হয়, অনেকের রিকোয়ারমেন্ট থাকে, সবার পারি না, তারপরে 2-1টা করার চেষ্টা করি মাত্র। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছে সেই তৌফিকের মধ্যে। তো এই আজকের এই 10,000 টাকা আবার বলছি স্পন্সর করছি ইউএসএ সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আন্টি ও ওনার কন্যা সাবরিনা শারমিন আপু। ওনাদের মতো মানুষরা আছে বিদায় এখন এই মানুষগুলো কিছুটা হলেও স্বপ্ন দেখে। ইনশাল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো আমার পাশে রয়েছে আমাদের রতন ভাই। রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুতে যদি মৃত্যুবাহী হয়ে একজনের পাশে দাঁড়াতে পারি, আমার তো মনে হয় সেটাই সবচেয়ে আনন্দের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি যিনি 10,000 টাকা দিয়ে এই আঙ্কেলের মেয়ের বিয়ের জন্য দিয়েছেন, ওনার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তো সাতকানিয়া বাসীকে আমি বলবো, সাতকানিয়াতে অনেক বড় বড় পয়সাওয়ালা আছে বা বিত্তবান আছেন। আপনারা চাইলে একজনের পাশে গিয়ে আপনি মনে করেন চিন্তা করলেন যে আমি 5,000 টাকা আমার একটা শাড়ি কিনলাম না, কোনো সমস্যা নাই। 5,000 টাকা করে যদি 10 জনে যদি দেয়, এরকম 10টা মেয়ে বিয়ে দিতে পারে। তো চাইলে আপনারাও এরকম পাশে গিয়ে দাঁড়াতে পারেন অসহায়ের পাশে। যে ভাই যেটা বললো যে আমরা খাওয়া খেতে গেলেও 2,000 3,000 টাকা 5,000 টাকা চলে আসে, যে ভাই আমি একবেলা ভালো খাইলাম না আর কি, সমস্যা কি? আমার পাশে যদি হতদরিদ্র কেউ থাকে, অসহায় কেউ থাকে, যে আমি আমার খাওয়াটাকে ত্যাগ করে আমি আমার পাশে এই অসহায় পাশে গিয়ে দাঁড়ানোর জন্যই দাঁড়াই। তো এটা করলে অবশ্য কি হবে, যে ওই যে ফ্যামিলিটা যে বাচ্চা বিয়ে দিতে পারে না বা অসুস্থ, তাদের একটা উপকার হবে। তো আমাদের যেটা মানে আমার শকত ভাইয়ের যে দীক্ষা বা যে দিক নির্দেশনা, যে আমরা নিজেরা আগে মানবিক হব, তারপর আমরা মানবতা ছড়িয়ে দিব। তো ভাই যে জিনিসটা করে দেখেন, উনি কিন্তু আপনারা অনেকে অনেক সময় অনেক কথা বলেন যে শকত ভাই একটা শার্টও কিনে না। আপনারা আসলে যারা জানেন না তারা মন্তব্য করবেন না। যেমন আমি আজকে ওনার সাথে 5-7 বছর ধরে দেখি, আমি কিন্তু দেখি না ওনাকে একটা শার্ট উনি কিনতে। তো শুধু শুধু একজনের ব্যাপারে এরকম খারাপ মন্তব্য চিন্তা ভাবনা করবেন না। চিন্তা করে শুধু শুধু মানে নিজের ওয়েটটাকে নষ্ট করবেন না। যে যেমন উনি ওনার শরীরে যত কাগজ খবর দেখবেন সবগুলো কিন্তু মানুষের দানের কাগজ খবর। বিলিভ হয় কিনা জানি না, উনি অ্যাপেক্স মেটাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে আছে। অ্যাপেক্স মেটালের গেঞ্জি আমার 5-7টা গেঞ্জি আছে, গেঞ্জিগুলো উনি পরে। তারপরে মনে করেন এরকম অনেক ওনাকে গিফট দেয়। তো গিফটের কাগজ ওর বললে আপনারা মন্তব্য করেন কি, যে শকত ভাই তো বলছে একটা শার্টও কিনে না, অন্তত নতুন শার্ট একটা পরে। আরে ভাই উনি মানবতা করে দেখে কি একটা শার্ট কিনতে পারবে না, একটা প্যান্ট পরতে পারবে না, একজোড়া জুতা পরতে পারবে না? এটা কোনো কথা হইলো? উনি কি টাকা ইনকাম করে না? উনি কি ফকির নাকি? শকত ভাই কি ফকির না? কারো কাছে 2 টাকা হাত পাটছে, কারো কাছে তো হাত পাতে নাই। তো ততটুক আপনারা ভাইয়েকে নিয়ে কিছু বলার আগে একটা বার ওনার ভালো কাজগুলাকে সাপোর্ট করেন, ওনার ভালো কাজগুলাকে নিয়ে চিন্তা করেন যে উনি অতীতে কি ভালো কাজ করছে আর বর্তমানে কি করতেছে। আপনারা আসেন আমাদের সাথে দেখেন, কাজ করেন, তাইলে অবশ্যই আপনাদের মধ্যে যে ভাইয়েকে নিয়ে যে খারাপ মন্তব্য, যে চিন্তা ভাবনা, এই জিনিসটা আপনাদের শেষ হয়ে যাবে। আপনারা আসেন দেখেন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যিনি ওনার মেয়ের বিয়ের জন্য 10,000 টাকা দিয়েছেন। আমাদের পাশে কি আসবে মিতু ভাই সম্পর্কে একটু কিছু যদি বলেন। মিতু ভাইতে আসসালামু আলাইকুম। মানুষের কল্যাণে মানুষের জন্য ব্যবহারের সেবা ফাউন্ডেশন বরাবরের মতোই অনন্য। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার, ভালো রাখার, বাকিটা সৃষ্টিকর্তার উপরে। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। দাদার কথা টেনে বলি, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আপনারা যারা বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করি সবসময় 5 টাকা দিলেও সেটা যাতে সঠিক জায়গায় সঠিক ব্যবস্থাপনায় হয়। আমার লিডার বলেছেন মিতু ভাই, আসলে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের আপনাকে হিসাব অবশ্যই দিতে হবে। যেখানে আপনি 5 টাকা খরচ করার কথা, সেখানে যদি আপনি 7 টাকা খরচ করেন, আপনাকে কিন্তু একদিন হিসাব দিতে হবে। সুতরাং
আপনি যেখানে 3 টাকা খরচ করার কথা সেখানে যদি 2 টাকা খরচ করেন তাহলে বুঝবেন আপনার হিসাবটা ছোট হবে। যত বেশি ব্যয় অত বড় বড় হিসাব। সুতরাং ব্যবহার সেবা ফাউন্ডেশন বরাবরের মতো মানুষের পাশে আছে, এমন কাজ করে যাচ্ছে যে কাজগুলোর জন্য যারা উপকৃত হচ্ছে ওরা দোয়া করে, ওদের দোয়ার কারণেই আজকে আমরা এতটুকু এসেছি। নাহলে একটা শকত, এতটুকু আশা, এতগুলো কাজ করা, এতগুলো মানুষ ওনার পেছনে এটা আসলে কখনো হয় না। এটা সরাসরি আপনাদের দোয়া। আপনারা মনে যাতে আমাদেরকে রাখেন, আপনারা আমাদেরকে সৃষ্টিকর্তা আমাদের কথা বলেন, যার ফলে সাধারণ একজন মানুষ নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, আমি আবার বলছি, একজন শকত নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, সারা পৃথিবী ওনাকে চিনে। এটা আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা বিশ্বাস রাখতে পারবেন আপনার 5টা টাকাও আমরা দেখে শুনে দিই, বুঝে শুনে দিই। সর্বশেষ সবার জন্য শুভকামনা। আল্লাহ পাক আমাকে ব্যবহারের জন্য কবুল করুক, আমার বাকি সময়টা ব্যবহারের জন্য কবুল করুক, এবং আমি যাতে আমাকে যেন নিবেদিত করতে পারি, এই দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে দেখেন রতন ভাই যেটা বলছে যে আমি যদি শুধু এই গেঞ্জিটা তো ভালোই আছে, একটা ভালো মানের গেঞ্জি, এবং এটা এফএক্স এর কর্মকর্তারাই পরে, যেটা শুধু লোগোটা লাগানো থাকে, যেটা পিছনে সামনে সিল আছে সেগুলো আমাদের এমপ্লয়িরা পরে। তো এখানে শুধু এই এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ লেখা আছে, যেটা আমার রুজি, তো আমি সেটাকে বুকে ধারণ করতে দোষ কি, এবং আমার তো দিনটাই চলে যাচ্ছে। তো গেঞ্জিটাও ফ্লেক্সিবল। তো এই জন্য আমরা যদি সুযোগ থেকে অপচয় না করি, আমরা যাতে আমাদের প্রত্যেকটা কাজের ইউনিফর্মকেও ভালোবাসি, এবং পাশাপাশি অনেকে আবার ভিডিওতে বলে যে আরেকজনের টাকা দিয়েছে, শকত ব্যক্তিটা দিয়েছে, মাঝখানে আপনি কি করলেন। আমরা আমাদের এই মানুষগুলো যে আসে, আমাদের এখানে যারা বসে আছে এরা কিন্তু অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় মাপের মানুষ। ওনারা এখানে এমনও মানুষজন আসে, এখানে বসা থাকে, ইংরেজিতে অনার্স মাস্টার্স করা, ভালো মানের মানুষ, ভালো মাপের মানুষ, বড় মাপের মানুষ, এবং অনেক বড় বড় মানুষ যারা কর্পোরেটে জব করে, সেই মানুষগুলো এখানে বসে থাকে, সময় দেয়। আজকে আমার পাশে অনেকে ব্যাংকার রয়েছে, বড় কর্মকর্তা রয়েছে, ওনারাও এখানে সময় দেয়, এবং আমরা চেষ্টা করি মিলেমিশে কিছু করার জন্য। আর আমার পক্ষ থেকে হচ্ছে, যেটা আমরা অন স্ক্রিনে দেখে না কিন্তু মাঝে মধ্যে একটু দেখিয়ে ফেলি, সেটা হচ্ছে আমরা যে আনামত দিছি সেই আনামতটা তুলে দিছি ব্যক্তিগত পক্ষ থেকে গাড়ি ভাড়ার জন্য, এই বাবা মার জন্য। ঠিক আছে বাবা, একটু মাথা হাত বুলে দিয়ে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নানি, একটি হ্যাঁ ঠিক আছে নানি, দোয়া করেন। ঠিক আছে বাবা, আমাদের জন্য দোয়া করি। না যারা দিছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আন্টি, ওনার কন্যা যে 10,000 টাকা আগে দিছে, ওনাদের জন্য দোয়া করিয়েন। আর আমি ছোট মানুষ, এই 500 টাকা যাতায়াত ভাড়ার সিএনজি খরচটা দিলাম শুধু আমার পক্ষ থেকে। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের বিহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।